ব্রহ্মবৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ডের ত্রয়োদশ অধ্যায়। অনন্তর সেই চিত্ররথ কন্যা মালাবতী এইভাবে রোদন করতে করতে সেই দুর্গম গহন কাননে একাকিনী মূর্ছিতা হয়ে পড়লেন। একাকিনী মালাবতী নিবিড় অরণ্য মধ্যে কান্তকে বক্ষে ধারণ করে অচৈতন্য অবস্থাতেই সমস্ত দিবস রজনী অতিবাহিত করলেন। দেবগণ অলক্ষিতভাবে রক্ষা করতে লাগলেন তাকে। রাত্রি শেষে প্রভাত হলে চেতনা লাভ করে পুনরায় অতিশয় বিলাপ করে সর্বদুঃখ বিনাশন হরিকে সম্বোধন করে বলতে লাগলেন, হে জগন্নাথ শ্রীকৃষ্ণ, আমি এখন অনাথা হয়েছি। আমার কাছে সকল বিশ্ব সংসার শূন্য হয়েছে, কিন্তু আপনি তো সকলের রক্ষাকর্তা, তবে কি জন্য এই হতভাগিনীকে রক্ষা করছেন না? হে প্রভু, আমি আপনার মায়ায় মুগ্ধ হয়েই এই আমার ভর্তা আমি ওর পত্নী এই বলে রোদন করছি, কিন্তু ঠিক মতন বিবেচনা করলে দেখা যায় আপনিই বিশ্বব্রহ্মাণ্ডের কর্তা, ভর্তা এবং আদি কারণ। হে দয়াময়, নিজ কর্মফলেই এই গন্ধর্ব কুমার আমার পতি হয়েছেন এবং আমিও পূর্ব জন্মার্জিত কর্মবশত এর পত্নী হয়েছি, কিন্তু জানি না যিনি পূর্বে আমাকে ক্ষণকাল মাত্র দেখতে না পেলে থাকতে পারতেন না, ব্যাকুল হতেন আমার জন্য, তিনি কি কারণে আজ এই অভাগিনীকে পরিত্যাগ করে কোথায় গেলেন? প্রভু, সত্যি কে কার পতি, কে কার পুত্র, কে কার প্রিয়া, কেবল বিধাতাই মানুষকে নিজ নিজ কর্ম অনুসারে মিলিত বা বিয়োজিত করে থাকেন। আমি নিশ্চয় জানি জগতে মূর্খ লোকেরাই মিলন হলে পরম আনন্দ এবং বিচ্ছেদে প্রাণ সংকট দুঃখ অনুভব করে থাকে, কিন্তু পরমাত্মা কখনোই মানুষের মতো বন্ধু মিলনে হৃষ্ট বা বন্ধু বিয়োগে দুঃখিত হন না। হে মধুসূদন, এই ভূমণ্ডলের সমগ্র বিশ্ব সংসার নশ্বর এবং সত্য সত্যই বন্ধু বান্ধব ও বিষয়ভোগ প্রভৃতি কেহই চিরস্থায়ী নয়, কিন্তু নাথ, তথাপি যিনি সার বুঝে স্বয়ং অমরকে পরিত্যাগ করতে সমর্থন, তিনি কেবল সুখ লাভ করতে পারেন। অন্যে বলপূর্বক সেই সুখ ত্যাগ করলে তাতে কেবল নিরবচ্ছিন্ন দুঃখ ভিন্ন আর কিছুই দেখতে পাওয়া যায় না। সংসারের এই রকম দোষ দর্শন করেই মহাপুরুষগণ অতিশয় বাঞ্ছিত হলেও সকল ঐশ্বর্যভোগ ত্যাগ করে কেবল দিবানিশি একাগ্র চিত্তে দুঃখ বিনাশন নিত্যানন্দময় নিরাপদ শ্রীকৃষ্ণেরই পাদপদ্ম ধ্যানে নিমগ্ন থাকেন। জয় রাম, জয় রাম। গুরু কৃপা হি কেবলম।